বিএনপির কোনো ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে? ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে? নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে? নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল। জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপি, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপি? বিশ্ববিদ্যালয়, স্কুল, কোচিং সেন্টার, সারা দেশে কোনো হোটেল আছে, কারখানা আছে? যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এমন একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত নেওয়া হবে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সে সিদ্ধান্ত তিনি একা নিতে চান না। এই কারণেই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী দলের রাজনীতিবিদকে নিয়ে তিনি আমেরিকা যাচ্ছেন। আপনি ভুলে গেছেন ইসরাক সাহেব, আপনি যাদেরকে রাজাকার বলতেছেন, ওই 71 বা 24 যারা আন্দোলন করছে ওরা যদি রাজাকার হয় তাহলে আপনার নেতা তারেক রহমান সাহেব রাজাকার। নয়ন সাহেব কি বলছিল মনে নাই? তারেক সাহেব জানেন নাকি 24 নায়ক আপনি বলছিল, তার মানে উনি 24 নায়ক, উনিও রাজাকার। এই রাজাকার যদি আপনি এদেরকে বলেন তাহলে আপনি তো ধূলিসাৎ হয়ে যাবেন ভাই। বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বের ফলে অনেক বিএনপির গোপন বিষয়ে বাজারে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। বিভিন্ন তথ্য মিডিয়ার মাধ্যমে জানা গেছেন বাংলাদেশকে আরো 5 বছর পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ এমন তথ্য মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েন। হয়তো এবার তার মাস্টার প্ল্যান কার্যকর হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশকে পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের অনেক পরিবর্তন করেছেন, উন্নত করেছেন বাংলাদেশকে। এমনকি বর্তমান বাংলাদেশের মানুষও তাকে নিয়ে গর্ব করে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন 5 বছরে বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখানো সম্ভব। এই 5 বছরে কমে যাবে দরিদ্র এবং বৈষম্য, এমনকি সমতা গড়ে উঠবে বাংলাদেশে। এই 5 বছরেই হতে পারে বাংলাদেশের নতুন সূচনা। বর্তমান বাংলাদেশের মানুষ যেমন উন্নয়ন চেয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস তা পূর্ণ করেছে বাংলাদেশের মানুষের আশা। তাই বাংলার মানুষ এমন সরকারকে হারাতে চায় না। তাই সকলেই চায় তিনি আরো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে পরিচালনা করুক। তিনি পরিচালনা করলে বাংলাদেশ হয়ে উঠবে সুন্দর একটি দেশ। এমনকি স্বাধীন রাষ্ট্রের মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে। বিশ্বে বাংলাদেশ নতুনভাবে সম্মান এবং মর্যাদাও পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিল এবং তিনি তার কথা রেখেছেন। তিনি দেশকে পরিচালনা করলে বাংলাদেশের দুর্নীতি দমন হবে, এমনকি কমতে থাকবে বাংলাদেশের রাজনীতি। সকল কিছু কমে গেলে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে, ঝুঁকি থাকবে না তাদের জীবনের। সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে আরো 5 বছর দেশকে পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 5 বছরে যেন বাংলাদেশ আরো উন্নয়নশীল দেশে পরিণত হবে, এমন আশায় বাংলাদেশের মানুষের। তাই বাংলার মানুষ এমন সরকারকে হারাতে চায় না। আজ এই তথ্যের মাধ্যমে শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্যদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।